যাকে আল্লাহ তাআলা হজ করার সামর্থ্য দিয়েছেন, কিন্তু হজ না করে সে দুনিয়া চলতেছে ফিরতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, তাতে আমার যায় কিছু আসে না। জীবনে একবার হজ করা কি ফরজ, জীবনে একবার হজ করা ফরজ। মুসলিম শরীফের ৩১48 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন, ভাষণ দিচ্ছিলেন, বলছিলেন আইয়ুহান নাস, হে মানুষ, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, হে মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, ফাহাজ্জু, অতএব তোমরা হজ করো। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে একজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা, চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসান, ওই লোকটা তিনবার একই প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। তার তিনবার বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়া লামাস্তাতাতুম, তুমি যে আমাকে প্রশ্ন করছিলে না, আমি যদি তোমার প্রশ্নের উত্তরে হ্যাঁ বলতাম, তাহলে প্রতি বছর সামর্থ্যবান যারা, ধনাঢ্য ব্যক্তি যারা, তাদের জন্য আল্লাহ তাআলা হজকে ওয়াজিব করে দিতেন, ফরজ করে দিতেন, প্রতি বছর আদায় করা। তাহলে প্রতি বছর যদি আদায় করা লাগতো, সম্ভব হইতো? কথা বলেন, সম্ভব হইতো? প্রতি বছর যারা সামর্থ্যবান আছে, ধনবান আছে, সম্পদশালী আছে, প্রত্যেকটা রাষ্ট্র থেকে এভাবে হজের জন্য যাওয়া, এটা কত কঠিন হইতো না? এজন্য জীবনে একবার হজ করাই ফরজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন মাররা আও মাররাতান ওয়াহিদা, আল হাজ্জু ফি কুল্লি সানা আও মাররাতান ওয়াহিদা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল মাররাতান ওয়াহিদা, না, প্রতি বছর করতে হবে না, জীবনে একবার হজ করলেই কি আদায় হয়ে যাবে। ফামান ইসতাতাআ ফাতাতাওয়াউ, হ্যাঁ, কেউ যদি একাধিক হজ করে, তার পক্ষ থেকে প্রথমটা ফরজ আদায় হবে, বাকি যত হজ করবে সব কি হবে? নফল আদায় হবে। আর আল্লাহ তাআলা অবশ্যই তাকে কিসের সওয়াব দিবেন? হজের সওয়াব দিয়ে দিবেন। তো মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর কথা হলো, হজ যেহেতু জীবনে একবার ফরজ, এজন্য সামর্থ্যবান হয়ে গেলে হজ আদায় করে নেওয়া। সূরাতুল বাকারার ৯৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলী ইমরানের ৯৭ নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের উপরে আল্লাহ তাআলা বাইতুল্লাহ আসা যাওয়ার মতো সামর্থ্য দিয়ে রেখেছেন, বাইতুল্লাহ আসা যাওয়া করতে পারে এই পরিমাণ টাকা, আর ওখানে অবস্থান করলে ৪০ দিন ৪৫ দিন পরিবার পরিজন খরচ করতে পারে, এই পরিমাণ সামর্থ্য যাদের আছে তাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তারা যেন হজ করে নেয়। হজের ব্যাপারে মৌলিক ৩ নম্বর কথা হলো, হজ আদায়ে বিলম্ব না করা। বিলম্ব করতে করতে যদি আপনি সামর্থ্য হারা হয়ে যান, সম্পদ হারা হয়ে যান, অথবা অসুস্থ হয়ে যান, আপনি হজ আদায় করতে না পারেন, তাহলে গুনাহগার হবেন। এজন্য যাদের উপরে হজ ফরজ, তারা বিলম্ব না করা, যত দ্রুত সম্ভব তারা হজ আদায় করে নেওয়া। সুনানে ইবনে মাজাহ কিতাবের ২৮৮৩ নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে, অর্থাৎ যার উপরে হজ ফরজ হয়েছে এবং হজ করার জন্য সে ইচ্ছা পোষণ করে, ফালইয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি এই হজের কাজটা কি করে নেয়? আদায় করে নেয়। فإنه قد يمرض المريض وتضل الضال وتعرض الحاجة, কেননা সে জানে না সে কখন অসুস্থ হয়ে যায়। এখন সামর্থ্য আছে, সুস্থ আছে, কখন সে অসুস্থ হয়ে যায় আমরা কেউ জানি। এজন্য আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, তার তো জানা নাই সে অসুস্থ হয়ে যেতে পারে। অতাদিল্লু দাল্লা, অথবা সামর্থ্য হারাও হয়ে যেতে পারে।
দুনি ছিল, হঠাৎ করে গরিব হয়ে গেছে, এমন ইতিহাস নাই। এজন্য আল্লাহ রাসূল বলে দুনি হওয়ার পরে হজ যখন ফরজ হয়ে যায় সাথে সাথে তুমি আদায় করে নাও, এমন যেন না হয় যে তুমি সামর্থ্য হারা হয়ে গেছো। ওয়াতারিদুল হাজ্জা, অথবা এমন কোনো কাজে ব্যস্ততায় আটকে যাবা যেইটার কারণে আর হজ সম্ভব হয় না। এজন্য মুহতারাম হাজিরিন, হজ যাদের উপরে ফরজ তারা দ্রুত সময়ে হজগুলো আদায় করে নেওয়া, এটাই ইসলামের বিধান। হজ আদায়ে বিলম্বকারী যারা হজ ফরজ হওয়ার পরেও আদায় করতেছে না, দেরি করতেছে, বিভিন্নভাবে বাহানা দিতেছে, মেয়ে বিয়া দিতে হবে, ছেলেকে বিবাহ করাতে হবে, বিল্ডিংটা বানাইতে হবে, তারপরে সব কিছুর পরে না হজে যেটা। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, যারা হজ আদায়ে বিলম্ব করে, পৃথিবীর মধ্যে যদি কোনো হতভাগা ব্যক্তি থাকে, পৃথিবীর মধ্যে যদি কোনো দুর্ভাগ্য ব্যক্তি থাকে, ওই হজ আদায় করতে যারা বিলম্ব করে তারা হইল সবচেয়ে বড় হতভাগা এবং দুর্ভাগ্য তাদের কপালে। হাদিসে কুদসি সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম 3695 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ তাআলা নিজে বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন ইন্না আবদান আসহাহতু লাহু জিসমা, আমি আল্লাহ তাআলা আমার এক বান্দাকে পরিপূর্ণ সুস্থ রেখেছি, ওয়াসাআতু আলাইহি ফিল মাঈশা, এবং যথেষ্ট পরিমাণ আমি আল্লাহ তাআলা তাকে সম্পদের মালিকও বানাইছি। সুস্থ রেখেছি, যথেষ্ট পরিমাণ তাকে সম্পদের মালিক বানাইছি। তামদি আলাইহি খামসাতু আওয়াম, এক এক করে তার উপরে 5 বছর অতিবাহিত হয়ে যায়। এক এক করে তার উপরে কত বছর অতিবাহিত হয়ে যায়? 5 বছর অতিবাহিত হয়। লা ইয়াফিদু ইলাইয়া, এরপরও সে আমার ঘরে আসে না, বাইতুল্লাহ দেখতে আসে না। লা মাহরুম, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্ভাগ্য এবং হতভাগ্য হইল সেই ব্যক্তি, মাহরুম সবচেয়ে বঞ্চিত ব্যক্তি সে। আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণে সুস্থ রেখেছেন, যথেষ্ট পরিমাণে স্বাবলম্বী করেছেন। এক এক করে 1 2 3 4 করে ভাবে 5 বছর অতিবাহিত হয়ে যায়। লা ইয়াফিদু ইলাইয়া, আল্লাহ বলেন এরপরেই বান্দা আমার কাছে আসে না। লা মাহরুম, সে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্য ব্যক্তি। তো যাদের উপরে হজ ফরজ হয়েছে আদায় করে নিবেন তো। হজ ফরজ হয়েছে না অনেকের উপরে? হজ না করার কারণে অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, আযাব হয়, গজব হয়। এই হজ যাদের উপরে ফরজ হয়ে আছে তারা এই বিষয়াদি আদায় না করার কারণে, কিন্তু আমরা এগুলোকে গুরুত্ব দেই না। মুহতারাম হাজিরিন, ইবনে কাসিরের একটা বর্ণনা এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উমর থেকে বর্ণিত, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা ফাসাওয়াউন আলাইহি ইয়াহুদিয়াম মাতা আও নাসরানিয়া, মানুষ ইহুদি হয়ে মরতে, নাসারা হয়ে মরতে আল্লাহ রাসূলের তার ব্যাপারে আমার কিচ্ছু বলার নাই, সে যেটা হয়ে মরুক আমার আপত্তি নাই। অথচ আল্লাহ রাসূলের সামনে দিয়ে কোনো ইহুদির লাশ গেলে উনি আফসোস করতেন, হারি আমি জীবিত থাকতে আমার সামনে একটা ইহুদি বেঈমান হয়ে কবরে যাবে, এটা কিভাবে সহনীয় হয়। আর মুসলমানের ব্যাপারে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল কত কঠিন বাক্য বলেছেন, যাকে আল্লাহ তাআলা হজের সামর্থ্য দিয়েছেন, হজ না করে যদি সে মরে, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, বুদ্ধ হয়ে মরুক। এজন্য মুহতারাম হাজিরিন, যাদের উপরে হজ ফরজ হয়েছে অতি দ্রুত হজগুলোকে আদায় করে নেবেন। কাবা শরীফকে উঠিয়ে নেওয়া হবে। হজের মৌলিক আরো একটা কথা হইল কাবা শরীফ উঠিয়ে নেওয়া হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কাবাকে উঠিয়ে নেওয়ার আগেই তোমরা হজ করে নাও, উমরা করে নাও। কাবা উঠিয়ে নেওয়া হবে। ইতিপূর্বে 2 বার কাবা উঠাইছেন, আল্লাহ তাআলা আরো একবার এই কাবা নিয়ে যাবেন পৃথিবী থেকে, তখন আপনি ইচ্ছা করলে আর ওখানে যেতে পারবেন না। কিতাবের নাম সহিহ ইবনে খুজাইমা 2506 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তামতিউ বিহাদাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইন ওয়া ইরফাউ ফিস সালিসা, তোমরা এই কাবাকে উঠিয়ে নেওয়ার আগেই তোমরা হজ করে নাও, উমরা করে নাও। কেননা ইতিপূর্বে এই কাবা 2 বার নিঃশেষ করা হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে, আরো একবার উঠিয়ে নেওয়া হবে। হাজারো চেষ্টা করার পরও, কোটি কোটি টাকার পরও তুমি ইচ্ছা করলো আর এই বাইতুল্লাহ তুমি দেখতে পাইবা না। অতএব তোমার যেহেতু সামর্থ্য আছে, সুস্থ আছো, তুমি যত দ্রুত পারো এই কাবাকে দেখার জন্য তুমি চলে যাও। মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অনেক সম্পদের মালিক বানিয়েছেন,
এই সম্পদ দিয়ে আমাদের মধ্যে অনেক মানুষ সিঙ্গাপুর দেখে, ব্যাংকক দেখে, এদিকে নেপাল যায়, এরপরে পিরামিড দেখে, তাজমহল দেখে, ডেড সি দেখে, পৃথিবীর যত দর্শনীয় স্থান আছে এই সব দেখে কি দেখে না অনেক মানুষরা, বড় লোকরা এগুলো ভ্রমণ করে কি করে না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই সব কিছু দিলেন, টাকা পয়সা দিলেন, সুস্থ রাখলেন, আপনি পৃথিবীর দর্শনীয় স্থান সব কিছু এই দুই চোখ দিয়ে দেখলেন, কিন্তু এখনো পর্যন্ত কাবা দেখলেন না, কাবা ঘরটা দেখলেন না, কালো গিলাপ লাগানো ঘরটাই আপনি দেখলেন না। তাহলে আপনার এই চোখগুলো দেখলোটা কি? আপনার এই চোখগুলো দেখলোটা কি? যে কাবার চতুর্পার্শ্বে এমন কোন নবী নাই যেই নবীর পারা করে নাই, এমন কোন সাহাবী নাই যেই সাহাবীর এই তোয়াফ এই চতুর্পার্শ্বে করে নাই। আপনি যখন ওখানে যাবেন, আপনি যখন দেখবেন আর মনে মনে উপলব্ধি করবেন, আহারে এখানে তো প্রত্যেকটা নবী পারা দিছে, আমি তো সেই জায়গায় চক্কর লাগাইতেছি যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন সবাই এভাবে তাওয়াফ করেছে, আমিও তো এভাবেই তাওয়াফ করতেছি। তাহলে কেমন রকম অনুভূতি? আপনি যখন দেখবেন নামাজ পড়ে 2 রাকাত সালাম ফিরে দেখবেন যে আপনার সামনে কালো গিলাপ লাগানো ঘর, অনুভূতিটা কেমন লাগবে? আর এই যেই দিকে সবসময় শত শত হাজার মাইল দূরের থেকে সেজদা দিয়েছি, যেই ঘরকে না দেখে আজকে দিয়ে সালাম ফিরে দেখি সেই ঘর আমার সামনে, তাহলে কেমন অনুভূতি হবে? এজন্য আল্লাহ রাসূল বলেন যে এই কাবা কিন্তু উঠিয়ে নেওয়া হবে। অতএব যাদের সামর্থ্য আছে, সুস্থ আছে, তারা যেন দ্রুত এই কাবাকে কি করে নেয়, জিয়ারত করে নেয়। আপনার চোখগুলো সবুজ গম্বুজ দেখলো না সরাসরি, তাহলে দেখলোটা কি? এজন্য মনে তামান্না রাখা, যাদের সামর্থ্য আছে অতি দ্রুত আল্লাহ তাআলার ঘর জিয়ারত করে আসা। যাদের সামর্থ্য নাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে অন্তত জীবনে একবার হলেও এই কাবা জিয়ারতের তৌফিক দেন, আমরা পড়ি আমিন। হজের ফজিলত, হজের মধ্যে 3টা কাজ একবারেই বিলকুল নিষিদ্ধ। সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি হজ করার জন্য ইহরাম বাঁধে হজের নিয়ত করে ওখানে চলে গেল, অথবা হজের প্রস্তুতি নিয়ে নিল হজের মাসে, তার জন্য 3টা কাজ বৈধ না, নিষিদ্ধ 3টা কাজ। এর মধ্যে ফালা রফাস, রফাস করা যাবে না। রফাস মানে অশ্লীলতা, যে কোনো ধরনের অশ্লীলতা তার জন্য নিষিদ্ধ। ওয়ালা ফুসুক, এবং যে কোনো ধরনের পাপ করা, গুনাহ করা, অন্যায় করা তার জন্য নিষিদ্ধ। ওয়ালা জিদাল ফিল হজ, তার জন্য ঝগড়া করা, বিবাদ করা নিষিদ্ধ। তাহলে যে ব্যক্তি হজে গেছে তার জন্য কয়টা জিনিস নিষিদ্ধ? 3 জিনিস নিষিদ্ধ। এর মধ্যে একটা হলো রফাস মানে অশ্লীলতা, 2 নম্বর ফুসুক মানে যে কোনো ধরনের অন্যায় গুনাহ করা, 3 নম্বর জিদাল মানে ঝগড়া বিবাদ করা। আপনারা বলবেন যে হজে গিয়ে আবার অশ্লীলতা কিভাবে হয়? আপনারা বলবেন যে হজে গিয়ে আবার গুনাহ কিভাবে হয়? হজে গিয়ে আবার ঝগড়া কিভাবে হয়? যারা 40 দিন সফর করেছে বাইতুল্লাহতে এদেরকে জিজ্ঞেস করে। হতে পারে এগুলো, কিন্তু এগুলো থেকে বিরত থাকা হইল মাবরুর হজ। এগুলো থেকে বিরত থাকা। আপনি সাথীদের সাথে চলতেছেন, টুকটাক যে কোনো বিষয় নিয়ে দেখা যায় মনোমালিন্য হয়ে যায়। আপনি দীর্ঘদিন সফর তো 40 দিনের সফর, দেখবেন যে কোনোভাবে একটা জিনিস অন্যায় আপনার দ্বারা হয়ে যাচ্ছে। আপনি অনেক দিনের সফর তো আপনার দ্বারা অশ্লীলতা যে কোনোভাবে দেখা যায় হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন হজকারীদের জন্য 3 জিনিস নিষিদ্ধ। আর এটা তো ইহরাম, বাইতুল্লাহ, হারামের জায়গা, হারামের যে এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে বলা হয় ওমান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি এই এরিয়াতে ঢুকে গেল সে নিরাপত্তা লাভ করল। এই এরিয়ার ভিতরে পৃথিবীর কোনো আসামি, খুনিও যদি এখানে ঢুকে যায়, পৃথিবীর অন্য কোনো মানুষের সাধ্য নাই তাকে এখানে বিচার করার। সে যদি নিচ থেকে বের হয়ে না আসে, তাকে এখানে মারার বা কোনো কিছু করে জোর জবরদস্তি করে ধরে আনারও কোনো বিধান নাই, নিষিদ্ধ। মশামাছি মারাও নিষিদ্ধ। এজন্য এই বাইতুল্লাহর ভিতরে দেখবেন তলে চড়ুই পাখি বাসা বেঁধে রাখছে, কবুতর তারা উড়তেছে, খাবার খেতেছে এক জায়গাতে রাখছে, এদেরকে কিচ্ছু করা যায় না, নিষিদ্ধ এগুলো। কোনো মশা মারণ যেত না, কোনো মাছি মারণ যেত না, এগুলো কিচ্ছু করা যাবে না। এটা এমন জায়গা ওমান দাখালাহু কানা আমিনা, যেই ঢুকে সেই নিরাপত্তা লাভ করে।
তাহলে পৃথিবীতে যত বড় খুনি হোক ওখানে যখন ঢুকে যায় তার জন্য নিরাপত্তা আছে না নাই? ঠিক তদ্রূপভাবে কোনো মানুষ যখন জীবনের সব অন্যায় অবিচার ব্যতি রেখে সে আখেরাতের নিয়তে আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকিয়ে আখেরাতে জাহান্নাম থেকে বাঁচতে সে যখন ইহরাম করে ওখানে ঢুকে যায়, আল্লাহ তাআলা কবরের আযাব থেকেও তাকে মুক্তির ফয়সালা করে দেবে। এজন্য হজের ফজিলতের মধ্যে আসছে তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসের বর্ণনা, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি হজ করেছে, ফালাম ইয়ারফুস, রফাস করে নাই, অশ্লীলতা করে নাই, ওয়া লাম ইয়াফসুক, কোনো অন্যায় করে নাই, পাপাচার করে নাই, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে, কোনো রফাস করে নাই, অন্যায় অবিচার করে নাই, আল্লাহ তাআলা তাকে এই বাইতুল্লাহ থেকে তার দেশে এমনভাবে প্রত্যাবর্তন করায়, রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, কেমন যেন আজকেই সে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। তাহলে কতটা নিষ্পাপ করে দেয় এই হজ, কতটা নিষ্পাপ করে দেয় এই হজ। এজন্য মুহতারাম হাদিরিন, হজের দ্বারা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ হয়। 3 কারণে জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ হয়। কই কারণে? 3 কারণে। মুসলিম শরীফের 220 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আমর। উনি যখন মৃত্যুর সন্নিকটে তখন খুব কান্না করছিলেন, হাহুতাশ করছিলেন, বড় বড় করে চিৎকার দিচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা আলিমতা ইয়া আমর, হে আমর তুমি কি জানো না? তুমি কাঁদতেছো কেন? তুমি কাঁদতেছো কেন? তুমি কি জানো না ইসলাম গ্রহণের দ্বারা ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণের দ্বারা মানুষের অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা যে মাফ হয়ে যায়, তুমি কি এটা জানো না? তাহলে তুমি কাঁদছো কেন? তুমি যেহেতু মরবা, পৃথিবীর সবাই তো মৃত্যুবরণ করতে হবে, তোমারও যেহেতু মরণের সময় হয়ে গেছে, তুমি যেহেতু মুসলমান, কাদার তো কোনো প্রশ্ন আসে না, তোমার তো জিন্দেগীর সব গুনাহ মাফ। তাহলে একটা মানুষ বিদুর্মী থেকে যখন ইসলামে প্রবেশ করে, ইসলামে প্রবেশ করার আগে তার 25 বছর, 30 বছর, 40 বছরের জিন্দেগীর সব গুনাহ খাতা কিসের মাধ্যমে মাফ হয়? ইসলাম গ্রহণের মাধ্যমে মাফ হয়। কিসের মাধ্যমে মাফ হয়? ইসলাম গ্রহণের মাধ্যমে মাফ হয়। আর বাকি 2টা হলো মুসলমানের জিন্দেগীর গুনাহ খাতা মাফ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা, যারা দ্বীনের জন্য হিজরত করে, এই হিজরতের দ্বারাও আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। মক্কা থেকে মদিনায় হিজরত করেন কি করেন নাই? কে কে করেছেন? আমার আপনার নবী এবং ওনার সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা পর্যন্ত কি করেছেন? হিজরত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা, হিজরতের দ্বারাও জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ হয়। ওয়া আন্নাল হজ ইয়াহদিমু মা কানা ক্বাবলা, এবং হজের দ্বারাও জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ হয়। তাহলে এখানে আমরা 3টা বিষয় জানলাম। ইসলাম গ্রহণের দ্বারা জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ হয়। 2 নাম্বার, হিজরতের দ্বারা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ হয়। 3 নাম্বার, যে ব্যক্তি হজ করে, এই হজের মাধ্যমে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা কি হয়? মাফ হয়ে যায়। এজন্য হজটা যদি হজ্জে মাবরুর হয়, তাহলে এই হজের বিনিময় জান্নাত ছাড়া কিছুই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনহিমা, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সময়ে যত গুনাহ হয় সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সময়ে যত গুনাহ হয় সব মাফ হয়ে যায়। একটা হজের সফরের মধ্যে কেউ যদি ইচ্ছে করে অনেকগুলো উমরা করতে পারে। এমনি সাধারণত উমরাতেও যারা যায় তারাও যদি ইচ্ছে করে অনেকগুলো উমরা করতে পারে। যেমন আমি প্রথম সফরে গেছিলাম, 7টা উমরা করেছি। দ্বিতীয় সফরে গেছি, 10টা উমরা করেছি।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা মসজিদ আছে। এই মসজিদে গিয়ে ইহরাম করে আসলে বাস নতুন করে কি করা যায়, উমরা করা যায়। মুআল্লিমরা আমাদেরকে সহজ একটা ভাষা শিখিয়ে দেয়, হাজী সাহেব যারা আছে ওনাদেরকে, যে বেশি বেশি তোয়াফ করবেন, তোয়াফ করলেই সওয়াব, তোয়াফ করলেই সওয়াব। আচ্ছা বলেন তো দেখি, তোয়াফের ভিতরে উমরা আছে নাকি উমরার ভিতরে তোয়াফ আছে? উমরার ভিতরে তোয়াফ আছে, কিন্তু তোয়াফের ভিতরে কি নাই? উমরা নাই। কিন্তু আমাদের দেশের যে সরল মনা মানুষগুলো থাকে, তো ওনাদেরকে বলে দে যে শুধু তোয়াফ করবেন, তোয়াফ করবেন, তোয়াফের মধ্যে সওয়াব বেশি। তাহলে উমরার ভিতরে তো তোয়াফও আছে, তোয়াফের ভিতরে তো কোনো উমরা নাই। নবীজি তো বলেন এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সব গুনাহ মাফ। তে মুআল্লিমরা এই কথা কেন বলে? মুআল্লিম সাহেবরা এই কথা বলে যে আমাদের দেশের মানুষ, ওনারা তো চিনে না, জানে না, বয়স্ক মানুষ, যদি বলে যে উমরা করলে সওয়াব বেশি, তো ওনারা নিজে সাথে করে ওখানে নিতে হবে, আবার আনতে হবে, অনেক পেরেশানি। এজন্য উনি পেরেশানি থেকে বাঁচার জন্য এই লোকগুলোকে খালি বলে তোয়াফ করবেন, তোয়াফ করবেন। তোয়াফের মধ্যে তো অবশ্যই সওয়াব আছে। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা প্রতিদিন 120টা রহমত নাজিল করেন ওই জায়গাতে। প্রতিদিন কয়টা রহমত নাজিল করেন? 120টা রহমত নাজিল করেন। সিত্তিনা লিত-তাইফিন, এই 120টার মধ্যে যারা তোয়াফ করে তাদের জন্য 60টা। তাদের জন্য কয়টা? 60টা। আর বাকি রইল কয়টা? 60টা। আরবাঈনা লিল মুসাল্লিন, বাকি 40টা হইল যারা মুসল্লি, নামাজ পড়ে, তোয়াফ শেষ হওয়ার পরে যারা নামাজ পড়তেছে অথবা এমনিতে হেরেম শরীফের ভিতরে যারা নামাজ পড়তেছে তাদের উপরে কয়টা রহমত নাজিল হয়? 40টা। 60 আর 40 হইল কত? 100। বাকি রইল কত? 20 লিন-নাযিরিন, যারা তোয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু তাকায় রইছে বাইতুল্লাহর দিকে। এই যে তাকায় রইছে, এটার জন্য কয়টা রহমত নাজিল হয়? 20টা। শুধু তাকায় থাকলেও সওয়াব। দেখছেন নি বিষয়টা? তো এই গড় এখনো যদি না দেখতে পারি তাহলে আর কখন দেখব? এজন্য প্রত্যেকেই হজ করার, উমরা করার তামান্না অন্তর মধ্যে লালন করেন। দেখবেন আল্লাহ তাআলা যে কোনোভাবে নিবেন, সামর্থ্য নাই, আল্লাহ তাআলা সামর্থ্যবান করে এখানে নিয়ে পৌঁছে দেবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনহিমা, এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন। ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরা সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া কিছুই নয়। হজ্জে মাবরুর বলা হয় যেই হজের মধ্যে মানুষকে খাবার খাওয়ানো হয়, যেই হাজী সাহেব সবার সাথে নম্র ভাষায় কথা বলে, ঝগড়া বিবাদ করে না, যেই হাজী সাহেব হজের সফরের মধ্যে রাফাস করে না, ফুসুক করে না, জিদাল করে না, অশ্লীলতা করে না, অন্যায় অপরাধ করে না, ঝগড়া বিবাদ করে না, ওই হাজী সাহেবকে হজ্জে মাবরুর দেওয়া হয়। আর এই হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া কিছুই নয়। হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া কিছুই নয়। এজন্য যাদের হজ্জে মাবরুর নসিব হয়ে গেছে তাদের আর কিছুই দরকার নাই। এজন্য যারা দুর্বল, যারা নারী, যারা পশু, যারা শিশু, এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের যখন ফজিলত বর্ণনা করেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদকে তো আমাদের কাছে অনেক বিশাল বড় আমল মনে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মহিলা মানুষ, তুমি এই ব্যাপারে কি বলতে চাও সেটা বলো। আম্মা জান আয়েশা বলেন, আফালা নুজাহিদু, তাহলে আমরা কি জিহাদ করব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, তোমরা জিহাদ করবা না, তবে তোমরা হজ করবা, হজ্জে মাবরুর করবা। তোমরা যদি হজ করো, এই হজই আল্লাহ তাআলা হজেরও সওয়াব দিবেন, জিহাদেরও সওয়াব দিয়ে দিবেন। সুনানে আন-নাসাই শরীফের 2626 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদুল কাবীর, বৃদ্ধদের জিহাদ, অস-সগীর, শিশুদের জিহাদ, ওয়াদ-দাঈফ, দুর্বলদের জিহাদ, ওয়াল মারআ, এবং মহিলাদের জিহাদ, আল হাজ্জু ওয়াল উমরাতু, হজ করা, উমরা করা। বৃদ্ধরা যদি হজ করে, শিশুরা যদি হজ করে, দুর্বল যারা তারা যদি হজ করে, উমরা করে, মহিলারা যদি হজ করে, উমরা করে, তাদেরকে আল্লাহ তাআলা হজ উমরার সওয়াবও দিবেন, পাশাপাশি জিহাদেরও সওয়াব দিয়ে দিবেন আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, যারা হজের সফরে যায়, যারা উমরার সফরে যায়, আর আমরা যারা যেতে পারি নাই, আমাদের কি করণীয়? যারা যাইতেছে এদের কাছে বইলা দেওয়া যে আমার লাগি মোবাইল নেন, যারা যাইতেছে এদের কাছে বলে দেওয়া আমার লাগি স্বর্ণ নেন, যারা যাইতেছে আমার জন্য এটাই নেন, ওটাই নেন,
আজওয়া খেজুর জানেন না, জীবনও খাইছি না, মদিনা নাকি আজওয়া খেজুর পাওয়া যায়, আমার লাগে নিয়ে আইসেন, এগুলো বলা? কি বলবেন? দোয়া, শুধু দোয়া, দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনান ইবনে মাজার 2892 নম্বর হাদিসের বর্ণনা, আল হুজ্জাজ ওয়াল উম্মার আফদুল্লাহ, হজ আদায়কারীগণ এবং উমরা আদায়কারীগণ ওয়াফদুল্লাহ, তারা দুনিয়ার কোনো মানুষ নয়, তারা সরাসরি আল্লাহ তাআলার প্রতিনিধি। তারা কি? সরাসরি আল্লাহ তাআলার প্রতিনিধি। ইনদাউহু ফাআজাবাহুম, তারা যখন দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়া সাথে সাথে কবুল করে নেন। ওয়া ইনিস্তাগফারুহু গাফারা লাহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে নেন, তারা যাদের জন্য দোয়া করে তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দেন। তার মানে হাজী সাহেবদের কাছে গিয়ে বলা, ভাই হজ্জে যাচ্ছেন, আমার জন্য দোয়া করেন, হজ্জে যাচ্ছেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আপনার মতো আল্লাহ যেন আমাকে ওখানে এনে পৌঁছায় দেয়। যদি কিছু পারেন সাথে হাদিয়া দিয়ে দেন। এহরামের একটা কাপড় 1000 টাকা লাগে, 1000 টাকা দিয়ে একটা এহরামের কাপড় কিনে দেন, যে আপনি এটা পরে হজ করেন। আপনি 1000 টাকা যেন দিলেন না, কেমন যেন আপনি একটা পুরা হজ করতে যেই পরিমাণ টাকা লাগে সেই পরিমাণ টাকাই যেন আপনি দিয়ে দিলেন। ওই বেচারা যখন আপনার এই এহরাম পরে বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরবে, ফেরেশতারা দেখবে, আল্লাহ যেই লোক হাদিয়া দিয়ে দিছে, সামর্থ্য নাই, আসতে পারে না, কিন্তু ওনার দেওয়া হাদিয়া দিয়ে ওই লোকে বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরে, আপনি কি তাকে আনাবেন না? এজন্য হাজী সাহেব যারা যায়, উমরাতে যারা যায়, এদেরকে সামর্থ্য অনুযায়ী টুকটাক ছোট্ট হাদিয়া দিয়ে দেন। এদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য আশা করেন না, ওই জায়গাতে উপস্থিত হওয়ার জন্য মনে লালায়িত স্বপ্ন রাখেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ওখানে পৌঁছে দেবেন। আপনার 1000 টাকা আপনার কাছে 3 লক্ষ টাকা হয়ে ফিরে আসবে। আসতে পারে কি পারে না? এই নিয়তে দিবেন। আমরা তো বলি ওইটাই নেন, ওইটাই নেন, এই জিনিসটা আনতে পারি না, আমার খুব শখ, সৌদি ছাড়া ওটা পাওয়াও যায় না, নিয়ে আসেন না, এগুলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওলিমান ইস্তাগফারা লাহুল হাজ, আল্লাহ তাআলা হাজী সাহেবকে মাফ করে দেন, ওলিমান ইস্তাগফারা লাহুল হাজ, এই হাজী সাহেব যার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাকেও মাফ করে দেন। এজন্য হাজী সাহেবদের কাছে কি চাইবো? শুধু দোয়া চাইবো। হাজী সাহেবদের কাছে কি চাইবো? দোয়া চাইবো। হাজী সাহেব হজ থেকে ফিরে আসছে, জমজমের পানি নিয়ে আসছে, খিজুর নিয়ে আসছে, অল্প পরিমাণে তো আনা যায়, বেশি আনা যায় না, 5 লিটার পানি আনা যায়। এই 5 লিটার পানি অল্প দিনেই শেষ হয়ে যায়। তো এর মধ্যে কেউ গিয়া যদি না পা, খিজুর না পা, পানি না পা, মনে ক্ষুণ্ণ, পানিও পাইলাম না, খিজুরও পাইলাম না, আমরা কিছুই দিল না, না না, মনে ক্ষুণ্ণ না। হাজী সাহেব আপনার কাছে ওখান থেকে পাড়ায় আসছে, আপনি তার কাছে দোয়া চান। কিতাবের মধ্যে আসছে, কোনো হাজী সাহেব যখন হজ থেকে ফেরত আসে, ফেরত আসার পরও 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হইতে থাকে তার কাছে। মারা গেলে কি সওয়াব, এটা আমরা শুনে নেই। বুখারী শরীফের 1266 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক লোক আরাফার মাঠে অবস্থান করেছিলেন। আরাফার মাঠে অবস্থান করাই কি হজ? আরাফার মাঠে অবস্থান করাই কি হজ? আল্লাহ রাসূলের সাথে এক লোক আরাফার ময়দানে অবস্থান করেছিলেন। ইদ ওয়াকা মিন রাহিলাতিহি, হঠাৎ করে সে তার বাহন থেকে পড়ে গেছে। ফাআকসাআতহু, বাহন থেকে পড়ে গার মটকে সে মৃত্যুবরণ করছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে বড়ই পাতার পানি দিয়ে গোসল দিয়ে দাও। মানুষ মারা গেলে আমরা কিসের পানি দিয়ে গোসল দেওয়া হয়? বড়ই পাতা। এই বড়ই পাতার পানির কথা আসছে 1266 নম্বর হাদিস বুখারী শরীফে। নবী বলেন, তাকে বড়ই পাতার পানি দিয়ে গোসল দেয়া দাও। ওয়া কাফিনুহু ফি সাওবাইন, এবং তাকে 2 কাপড়ে কাপন দাও। কই কাপড়ে? 2 কাপড়ে। এমনি সাধারণত পুরুষ মারা গেলে আমরা কই কাপড়ে কাপন দেই? 3 কাপড়ে। কই কাপড়ে? 3 কাপড়ে। কিন্তু আল্লাহ রাসূল উনাকে 2 কাপড়ে কাপন দিতে বলছেন।
ওয়ালা তুহান্নিতু, এবং তাকে সুগন্ধি দিও না। এমনি আমরা আতর গোলাপ এগুলো দেইনি মুর্দা মারা গেলে, ওখানে তাকে নিষিদ্ধ করছেন। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, আল্লাহ রাসূল বলেন তার মাথাও ডাকবা না। ফা ইন্নাল্লাহা ইয়াবআতুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কেননা সে কিয়ামতের দিন তার কবর থেকে লাব্বাইক বলতে বলতে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। কেন দুই কাপড়ে দিতে বলছেন? হজের মধ্যে গেলে কয়টা কাপড় পরা লাগে? দুইটা, একটা ইজার লুঙ্গি আর একটা হইল চাদর, এজন্য দুই কাপড়ে। এরপরে ওয়ালা তুহান্নিতু, সুগন্ধি না দিতে বলেছেন। হজের মধ্যে ইহরাম বাঁধার পরে সুগন্ধি ব্যবহার করা যায় না, সুগন্ধি ব্যবহার করা যায় না, তৈল ব্যবহার করা যায় না। ওয়ালা তুখাম্মিরু রাসা, আল্লাহ রাসূল মাথা ডাকতে নিষেধ করেছেন, কারণ হজের মধ্যে কি মাথা খোলা থাকে না ঢাকা থাকে? মাথা খোলা রাখতে হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন তাকে দুই কাপড়েই কাফন দাও, কোনো সুগন্ধি দিবা না, তার মাথা ডাকবা না, কেননা সে যে অবস্থাতে মৃত্যুবরণ করেছে একই অবস্থাতে কিয়ামতের দিন লাব্বাইক বলতে বলতে আল্লাহর দরবারে উপস্থিত হবে। মানে উনি হাজী সাহেব, সারাক্ষণ ওনার মধ্যে হজের সওয়াব হতেই থাকবে, হজের সওয়াব হতেই থাকবে। আরো একটা হাদিস আমরা শুনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি হজ করার জন্য বের হয়েছে কিন্তু রাস্তার মধ্যে মৃত্যুবরণ করেছে, কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার আমলনামার মধ্যে হজের সওয়াব হতেই থাকবে, হজের সওয়াব হতেই থাকবে, হতেই থাকবে। ঘর থেকে বের হয়েছেন আপনি, হজের সফরের জন্য ঘর থেকে বের হয়েছেন, ঢাকা গিয়ে মারা গেছে, হজ করতে পারেন নাই, তারপরও কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে কিসের সওয়াব হতে থাকবে? হজের সওয়াব হতেই থাকবে, হতেই থাকবে। ঠিক তদ্রূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান খারাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি উমরা করার নিয়তেও ঘর থেকে বের হয়েছে, পথের মধ্যে মারা গেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে উমরার সওয়াব দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। ওমান খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক তদ্রূপভাবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য ঘর থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে মৃত্যুবরণ করেছে, কিয়ামত পর্যন্ত তার আমলনামার মধ্যে মুজাহিদের সওয়াব দিতেই থাকবে, দিতেই থাকবে। তাহলে এই হজের সফরে গিয়ে মৃত্যুবরণ করলেও লাভ আছে না নাই? মরব তো আমরা সবাই একদিন, কিন্তু এই সমস্ত সৌভাগ্যজনিত মরণ যাদের হয় তাদের কপাল কত ভালো না? তাদের কপাল অনেক ভালো। এদেরকে আবার বলেছেন কেউ যদি সামর্থ্য থাকার উপর হজ না করে মৃত্যুবরণ করে, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক। তাহলে মুহতারাম হাজিরিন, হজ আসলে কি? হজ হলো নির্দিষ্ট 5 দিনে নির্দিষ্ট 5 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। 5 দিনে 5 জায়গায় 9 কাজ করাকে কি বলে? হজ করে। হজ অনেকটা সহজ। আমরা অনেক সময় চিন্তা করি হজ কেমনে করুম, না, হজ অনেক সহজ। 5 দিন 5 জায়গায় 9 কাজ করলেই বাস হজ আদায় হয়ে যায়। 5 দিন কোন কোন দিন? জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই হলো 5 দিন। 5 জায়গা কি কি? মিনা, আরাফা, মুজদালেফা, জামারত, বাইতুল্লাহ। মিনা, আরাফা, মুজদালেফা, জামারত, বাইতুল্লাহ, এই 5টা জায়গা। 9 কাজ। 9 কাজের মধ্যে 3 কাজ হইল ফরজ, বাকি 6 কাজ হইল ওয়াজিব। 9 কাজের মধ্যে 3 কাজ কি? ফরজ, বাকি 6 কাজ ওয়াজিব। 3 কাজের মধ্যে এর মধ্যে 1 নম্বর হইল ইহরাম বাঁধা, ফরজ। 2 নম্বর আরাফার মাঠে অবস্থান করা, ফরজ। 3 নম্বর তোয়াফে জিয়ারত করা, ফরজ। বাকি 6 কাজ ওয়াজিব। কি 6 কাজ ওয়াজিব হইল? মুজদালেফায় অবস্থান করা, খোলা মাঠে, কিচ্ছু নাই, সারা রাত এখানে মাঠের মধ্যে সিটে পইরা থাকতে হয়। যারা হজ করেছে তাদেরকে জিজ্ঞেস করে। এই মুজদালেফাতে অবস্থান করা, কঙ্কর মারা, কুরবানি দেওয়া, মাথা মুন্ডানো, বিদায়ী তাওয়াফ করা। মানে 1 নম্বর মুজদালিফায় অবস্থান করা, 2 নম্বর কঙ্কর মারা, 3 নম্বর কি বলছিলাম? কুরবানি দেওয়া, 4 নম্বর মাথা মুন্ডানো, 5 নম্বর সাই করা, সাফা মারওয়া দৌড়ানো, 6 নম্বর বিদায়ী তাওয়াফ করা। এই 6 কাজ হইল ওয়াজিব।
3 কাজ আর 6 কাজ, মোট 9 কাজ। এই 9টা কাজ করলেই মুআল্লিমের তত্ত্বাবধানে যথাযথভাবে যদি কেউ আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাকেও হজ্জে মাবরুরের সওয়াব দিয়ে দেন। আর এই হজ্জে মাবরুর বিনিময়ে জান্নাত ছাড়া কিছু নেই। এজন্য মুহতারাম হাজিরিন, যাদের সামর্থ্য হয়ে গেছে, সকল সামর্থ্যবান ব্যক্তিরা আপনারা যথাযথ আল্লাহ তাআলার ঘর দেখার জন্য নিয়ত করেন।